প্রেগনেন্সির ফার্স্ট স্টেজে ডাক্তার এত ধরনের টেস্ট কেন দেবে বলো তো? মানে কি জন্য দেবে? আরে বাবা, সেটা তো ডাক্তারের ইচ্ছে, বলো, আমি কি বলবো? আর তোরা পারিস বটে, না হয় ছেলেটা একটু মাথা গরম করে ফেলেছে, তার জন্য এত রকম ভাবতে বসেছিস। আচ্ছা তোরা কি বলতো, হ্যাঁ? ওর বৌদি তো নাকি, হ্যাঁ? আচ্ছা ওর কি একটু অধিকারও নেই তোদের উপর যে একটু অকারণেই না হয় মাথা গরম করলো? আমরা কি তাই বলছি নাকি? খুব হয়েছে, আর ওসব নিয়ে ভাবতে হবে না। যা ফ্রেশ হ, যা কুর্চিকে পড়াতে বস, যা। মনি, বাড়িতে না এখন একটা রিভার্স রোল চলছে, বুঝলে? মার দুশ্চিন্তা করা পার্টটা এখন বৌদিরা নিয়েছে। আর মাকে দেখো সারাক্ষণ হাসি মুখে দাদা ওই ছোটোবেলার জামা কাপড় খেলনা ঘাটাঘাটি করছে। ছোট বৌদি জানো, আমি না ওই দাদার সুটকেসে দেখেছি, ছোটবেলার সুটকেসে ছেলেদের জামার থেকে মেয়েদের জামা বেশি। দাদার একটা মেয়ে হলেই ভালো। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 দিদি ভাই, ঈশানের মেয়ে হবে না, ঈশানের ছেলে হবে। আরে কি মুশকিল? ও মনি দেখো না, ওরা বলছে ঈশানের মেয়ে হবে, আমি বলছি ঈশানের ছেলে হবে। মেয়ে হলে তো ভালো। ছেলে নয়, মেয়ে ভালো। ঠিক আছে, সব অসুবিধা কি বল? না, আমি লক্ষ্য করে দেখেছি ললিতার আর ঈশানের ছেলে হবে, মেয়ে হবে না। আমি বলছি মনি, ও মনি তুমি বলো না। কি বলবো রে? শুনতে পেলে না? ওরা বলছে ঈশানের মেয়ে হবে, আমি বলছি ঈশানের ছেলে হবে। তুমি বলো ঈশানের মেয়ে হবে না ঈশানের ছেলে হবে? ছেলে মেয়ে যাই হোক না কেন, আমাদের সকলের কত আদরের হবে বল, তাই না? কি করছিস? যা ফ্রেশ হ, দেরি করিস না, যা যা যা। এ বাবা, আমি তো বড়দাকে চা দিতে ভুলে গেলাম, এক্ষুনি দিয়ে আসছি। কি হয়েছে ঈশান? কি হয়েছে? হ্যাঁ? কিছু বলছিস না কেন? কি হয়েছে? এরকম এরকম করছিস কেন? কি হয়েছে বল ঈশান, কি হয়েছে বল ঈশান। ঈশান কি হয়েছে? ঈশান, খবর বৌদি, কি হয়েছে? ঈশান উপরে কাঁদছে, বলো না কি হয়েছে? ললিতা মা হচ্ছে না রে, ব্রেন টিউমার ধরা পড়েছে মেয়েটা। আমাদের ললিতার ব্রেন টিউমার ধরা পড়েছে। চা ধরো তোমার। তুমি কেন? নারায়ণ তো আছে। হ্যাঁ আছে তো, নারায়ণদা তো আছে, নারায়ণদা থাকবেও, তাতে কি হয়েছে? করতে দাও না একটু আমাকে তোমার জন্য, যে কটা দিন করতে পারি আর কি। গিয়েছিলে ডক্টরের কাছে? পেয়েছো রিপোর্টগুলো? কি হলো? ডক্টরের কাছে গিয়েছিলে, রিপোর্টগুলো এনেছো? জয়ন্ত, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। আমার শরীরের ভেতরের অবস্থা দিয়ে আমি সব টের পাচ্ছি। তুমি শুধু আমাকে একটা কথা বলো তো, তুমি ডক্টরের কাছ থেকে জেনে এসেছো আমার হাতে আর কটা দিন সময় আছে?
6 মাস, বড় জোর 1 বছর। বেশ তো 6 মাস, কম করে ধরলাম 6 মাসই। আপনার কিন্তু এখন অনেক কাজ মশাই, বুঝলেন? অনেক দায়িত্ব, সব কিছু দেখে বুঝে নিতে হবে। বাবা মা দুজন হয়েই মেয়ে দুটোকে মানুষ করতে হবে। ভেঙে পড়লে চলবে না জয়ন্ত, তোমাকে এখন অনেক কিছু শিখতে হবে কিন্তু। আজ থেকেই তোমার ট্রেনিং শুরু মশাই, বুঝলে? না 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 না, এটা হতে পারে না বিদিশা। তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেতে পারো না, পারো না বিদিশা। আমাকে তো যেতেই হবে জয়ন্ত। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনে কোনো আফসোস নেই। তুমি এত সুখ, এত ভালোবাসা দিয়েছো আমাকে। সব মানুষের জীবনেই তো একটা সুখের কোটা থাকে, আমার হয়তো এই ছিলই বড়াতে। বিদিশা, শুধু জানো, একটা আফসোস রয়ে গেল, মেয়ে দুটোকে বড় হয়ে দেখতে পেলাম না। প্রয়োজনে ওদের পাশে দাঁড়াতে পারবো না, কিন্তু না, আমার কোনো ভয় নেই। তুমি তো আছো, আমি জানি জয়ন্ত, সারা জীবন সমস্ত ঝড়ঝাপটা থেকে তুমি ওদের আগলে রাখবে, তাই না? সেদিন তুমি খুব শক্ত ছিলে বিদিশা, খুব শক্ত ছিলে। তোমার জীবনের দিনগুলো হাতে গোনা জেনেও তুমি একটুও ভেঙে পড়নি। কিন্তু আজ ললিতার এই খবরটা জানার পরে তুমিও ভেঙে পড়তে বিদিশা, আমি জানি। বিদিশা, এখন তো ললিতা সব সময় তোমাকে খুঁজবে। আমি কি বলবো? হ্যাঁ, আমি কি বলবো ওকে বিদিশা? কি বলবো আমি ওকে? কি বলবো ওকে? কি মোদি? সব বন্দোবস্ত হয়ে গেছে ঠাকুরপো? হ্যাঁ, ডক্টর ধরের সাথে ডক্টর বসু থাকবেন কাল, কিন্তু এবারে তো ললিতাকে জানাতে হবে সব। সময় তো নেই, আর কালকে সকালেই তো বায়োপসি করাতে নিয়ে যাওয়া হবে। কিছু না জানিয়ে তো আর বায়োপসি করাতে নিয়ে যাওয়া যাবে না। জয়ন্তবাবুকে খবর দেওয়া আছে তো? হ্যাঁ, উনি জানেন। ললিতাকে ডেকে পাঠাই, তুমি ওকে সব বুঝিয়ে বলো বড় বৌদি।